তুমি এক সময় দুনিয়ার মধ্যে ছিলা না, দুনিয়ার মধ্যে তোমার কোনো অস্তিত্ব ছিল না। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম নামের তোমাকে কেউ চিনত না। নাপাক পানি দ্বারা বানানো তুমি একটা বস্তু ছিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করায়া তোমার মায়ের রেহেমের মধ্যে তোমাকে বানায় দিয়েছে। যেই রেহেমের মধ্যে থাইকা তুমি আস্তে 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 রক্তপিণ্ড থেকে তোমার হাড়, তোমার শরীর, রক্ত মাংস তৈরি হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওই মায়ের পেটের মধ্যে অন্ধকারের মধ্যে পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানায় দিছে। যেখানের মধ্যে কোনো আলো নাই, সাথী নাই, বাতি নাই, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খাওয়াইছে। ওই জায়গার মধ্যে তোমার ক্ষুধা লাগছে, সেই মহান মালিক তোমাকে ওই কঠিন জায়গার মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে শাবান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে এসে কিছু দ্বীনি কথা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া হয় না। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করছে বিদায় আমি এই মসজিদের মধ্যে আসতে পারছি এবং আগে আগে এসে অধিক ফজিলত অর্জন করতে পারছি। এটা একমাত্র সেই মহান মালিকের রহমত। আজকে হচ্ছে শাবান মাসের দ্বিতীয় জুমা। শাবান অর্থ হচ্ছে বরকত, যার অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া, ছিটিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের পূর্ব মুহূর্তে, রমজান মাসের আগের মাস শাবান মাস, এই মাসে উম্মতের মধ্যে বরকতকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরুল্লাহ। অর্থাৎ শাবান মাস যেটা, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হচ্ছে আমার মাস। আর রমজান যেটা, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। এই মাসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রোজা রাখতেন এবং এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী অন্যান্য মাসের তুলনায় বেশি করে করতেন। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন শাবান মাসের চাঁদ উদিত হইত তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের মধ্যে বেশিক্ষণ থাকতেন না, সর্বদাই মসজিদের মধ্যে থাকতেন এবং তিনি এরকম বেশি বেশি রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা শাবান মাস, যেহেতু এটা আমার মাস,
এই দিনে তোমরা একটু বেশি বেশি রোজা রাখো এবং রমজান মাস আসার পূর্বে নিজেদের গুনাহগুলোকে মাফ করায় নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে রমজান মাস আসার পূর্বে নিজেদের গুনাহগুলোকে মাফ করায়া পুরা রমজান মাসটা তোমরা আমলের মধ্যে কাটাও, মাগফিরাতের মধ্যে কাটাও, নাজাতের মধ্যে কাটাও। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায় দিতেন। সেই হিসাবে শাবান মাস আমাদের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। শাবান মাস আমাদের কাছে চলে আসছে। একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য, একজন মুসলমানের জন্য সবচাইতে বড় নেক কাজ, সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মাসে বেশি বেশি নেক আমল করা। এই মাসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসের মধ্যে একটা দিন আছে শবে বরাত, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুনাহগারকে ক্ষমা করে দেন। রমজান আসার পূর্বে যেই দিন অনেক পাপী বান্দাদেরকে ক্ষমা করে দেন, রমজান আসার পূর্বে এই দিনে অনেক জাহান্নাম অবধারিত ব্যক্তিকে জান্নাত দিয়া দেন। এই মাস এমন মাস, এই মাসে এমন একটি দিন আছে যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি দিল থেকে ক্ষমা চায় যে রব ভুল হয়ে গেছে, গুনাহ করে ফেলছি, নাফরমানি করে ফেলছি, আমাকে আপনি মাফ করে দেন, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বলে সেটা হচ্ছে আগামী জুমায় শুক্রবার শবে বরাত। তো এই শাবান মাসে অনেক গুরুত্ব। এই শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিতেন। বলে আমাদের হায়াতে জিন্দেগানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতটাকে অনেক মূল্যবান করে বানিয়েছেন। দুনিয়ার মধ্যে এক সময় আমরা ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যাতে করে আমরা নেক আমল, আমলে সালেহা করতে পারি। আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? বলে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার বান্দাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যেই সময়টুকু, যেই হায়াতটুকু দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই হায়াতের মধ্যে মূল্যবান নেক আমল করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আদেশ করেছেন, উম্মতদেরকে বারবার বুঝিয়েছেন, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় দিছে। বলে একবার চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি 100 বছর হায়াত পায়, আখিরাতের সময় অনুযায়ী ওই ব্যক্তি কেমন যেন 2.5 মিনিট সময় পাইল। অথচ আমাদের এখানে 100 বছরের লোক আছে? দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি 100 বছর বাঁচলো, আখিরাতের সময় অনুযায়ী সে মাত্র 2.5 মিনিট বাঁচলো। বলে এই দুনিয়ার সাময়িক সময়ের মধ্যে যদি আমি নেক আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারি, নিজেদের গুনাহগুলোকে যদি ক্ষমা করাই নিতে পারি, তাহলে আমি কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতদেরকে জানায় দিতেছেন, আমার উম্মত পাঁচটা জিনিস তোমার জীবন থেকে চলে যাওয়ার আগে আগে তুমি পাঁচটা জিনিসের কদর করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানায় দিতেছেন, আমার উম্মত তোমার জীবন থেকে পাঁচটা জিনিস চলে যাওয়ার আগে আগে তুমি পাঁচটা জিনিসকে কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে কদর করো, কেননা এই যৌবনকাল তোমার চিরদিন থাকবে না। এই যৌবনকাল তোমার চিরদিন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি এক সময় দুনিয়ার মধ্যে ছিলা না, দুনিয়ার মধ্যে তোমার কোনো অস্তিত্ব ছিল না। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম নামের তোমাকে কেউ চিনত না। নাপাক পানি দ্বারা বানানো তুমি একটা বস্তু ছিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করায়া তোমার মায়ের রেহেমের মধ্যে তোমাকে বানায় দিয়েছে। যেই রেহেমের মধ্যে থাইকা তুমি আস্তে 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 রক্তপিণ্ড থেকে তোমার হাড়, তোমার শরীর, রক্ত মাংস তৈরি হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওই মায়ের পেটের মধ্যে অন্ধকারের মধ্যে পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানায় দিছে, যেখানের মধ্যে কোনো আলো নাই, সাথী নাই, বাতি নাই। ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খাওয়াইছে। ওই জায়গার মধ্যে তোমার ক্ষুধা লাগছে, সেই মহান মালিক তোমাকে ওই কঠিন জায়গার মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করেছে। সেই মহান মালিক তোমাকে খাবারের ব্যবস্থা করার পরে তোমার বয়সটা যখন পরিপূর্ণ হয়ে গেছে, ওই মায়ের পেট থেকে তোমাকে দুনিয়ার মধ্যে বানায় দিছে। দুনিয়ার মধ্যে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এতই দুর্বল বানায় দিছে যে তোমার খিদা লাগছে তুমি বলতে পারো না। আল্লাহ, তুমি দুনিয়ার মধ্যে এত দুর্বল ছিলা, দুনিয়ার মধ্যে এত নরম ছিলা, তোমার শরীর এত নরম ছিল, তোমার খিদা লাগলো তুমি এরকম বলতে পারো না যে আম্মা আমার খিদা লাগছে খাবার দেন। তোমার হায়াত জিন্দেগানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আস্তে আস্তে হাঁটা শিখিয়েছেন। তোমাকে আস্তে আস্তে, তোমার মুখের মধ্যে দাঁত ছিল না, তোমাকে দাঁত দিয়ে দিছেন। এবং তুমি এক সময় কথা বলতে পারতা না, সেই মহান মালিক তোমাকে কথা বলা শিখায় দিছেন। সেই মহান মালিক এক সময় তুমি হাঁটতে পারতা না, সেই মহান রব তোমাকে হাঁটা শিখায় দিছেন আস্তে আস্তে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এত ছোট ছিলা, সেই ছোট থাকা অবস্থায় তোমার মালিক তোমাকে আস্তে আস্তে হাঁটা শিখায় দিছে। এত দুর্বল ছিলা,
নিজে খাবার তুইলা খাইতে পারো নাই, মালিক আস্তে আস্তে তোমাকে খাবার তোলার শক্তি তোমার মধ্যে দিয়া দিছে। তুমি এত দুর্বল ছিলা, তোমার মধ্যে কোনো শক্তি ছিল না, তুমি উঠা দাঁড়াইতে পারো নাই, মালিক তোমাকে দাঁড়ানোর ব্যবস্থা করে দিছে। রে যুবক ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শাবাবাকা ক্বাবলা হারামি, বার্ধক্যতা আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে কদর করো। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক যুবক ভাইকে এই মেসেজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া দিয়েছে। এত দুর্বল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সবল বানায় দিয়েছে। তোমার গালের মধ্যে দাড়ি ছিল না, বয়স্ক হওয়ার সাথে সাথে তোমার গালের মধ্যে দাড়ি চলে আসছে। তুমি হাঁটতে পারত না, বয়স হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাঁটা শিখায় দিয়েছে। এই যুবক ভাই খুব খেয়াল করে শুনি, তোমার শরীরের মধ্যে কোনো যৌবন ছিল না, সেই মহান মালিক তোমার শরীরের মধ্যে যৌবন শক্তি দিয়া দিছে। যৌবনকালে তুমি যদি চাও তুমি দাঁড়া একসাথে 200 রাকাত নামাজ পড়বা, বলে সেটা তোমার দ্বারা সম্ভব? কথা বলেন ঠিক কিনা? যৌবনকালে যদি তুমি চাও যে একটানা 30 দিন রোজা রাখবা, সেটা তোমার দ্বারা সম্ভব? কথা বলেন ঠিক কিনা? যৌবনকালে যদি তুমি চাও যে আমি দৈনিক 1000 বার সেই মহান মালিককে ডাকবো, বলে এটা তোমার দ্বারা সম্ভব? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালে তোমাকে এত পরিমাণ শক্তি দিয়েছেন, এত পরিমাণ তোমার শরীরের মধ্যে এনার্জি দিয়েছেন, বলে এটা এমনিতে দেয় নাই, বলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যৌবনকালটা যে আমাদেরকে দিয়েছেন, যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে কত দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে ওই যুবক যে যৌবনকালে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের হয়েছে। ওই যুবক যৌবনকালে সময়গুলোকে হেলায় দেলায় না কাটায়া সেই মহান মালিকের ভয়ে একমাত্র চোখ দ্বারা পানি প্রবাহিত করছে। ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই যৌবনকালটা অনেক দাম। আজকাল যেই বাবার দাড়ি পেকে গেছে, যেই বাবা বৃদ্ধ হয়ে গেছে, শরীরের টাইট চামড়া বইটা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন থাকা অবস্থায় তার শরীরের মধ্যে যেই শক্তি দিছে, চাইলে সে যদি কাউকে একটা ঘুষি মারে, ওই ঘুষির ওজন 50 কেজি। কথা বলেন ঠিক কিনা? সে যদি কাউকে আঘাত করে, ওই আঘাতের অনেক ওজন। সে যদি কাউকে মার দেয়, ওই মারের অনেক ওজন। বলে এই শক্তি দিছে কে? বলে সেই মহান মালিক আল্লাহ। এই শক্তি যুবকের গায়ের মধ্যে দিয়েছেন, কিন্তু এই সরল সহজ সরল বডিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবল বডিটাকে এমন এক সময় এত দুর্বল বানায় দিবেন, যেই দুর্বলতার কারণে ইবাদত করা তো দূরের কথা, অনেক সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। কথা বলেন ঠিক কিনা?
অনেক সময় নিজের খাবারটা নিজে তুলে খাইতে পারে না। অনেক সময় হায়াতের মধ্যে শক্তি এত কমে যায়, হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শক্তিটা দিয়েছেন, ওই শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নিয়ে নেন, যার কারণে ওই ব্যক্তির শক্তিগুলা সবগুলা শেষ হয়ে যায়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে ছোট থেকে তার শরীরের মধ্যে আস্তে আস্তে তাকে বড় বানাইছেন, আস্তে আস্তে তার শরীরের মধ্যে শক্তি দিয়েছেন। আস্তে আস্তে তার শরীরের মধ্যে শক্তি দেওয়ার পরে তার বডির মধ্যে যৌবন শক্তি দিয়েছেন। এই যৌবন শক্তিকে তুমি দোস্ত অবহেলায় হেলায় দুলায় কাটায় নষ্ট করে দিছ। এখন আর তোমার ইবাদত করার সুযোগ নাই। এখন এত দুর্বল হয়ে গেছ যে তুমি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দাও, তোমার খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামি। রে দোস্ত, তোমার বার্ধক্যতা আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে কদর করো। কেননা যৌবনকাল এটা এমন একটা কাল, যেই কালে তুমি বেশি বেশি ইবাদত করতে পারবা, বেশি বেশি মালিককে রাজি খুশি করতে পারবা। যদি তোমার মধ্যে বার্ধক্য চলে আসে, মসজিদে আসতেও তোমার কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়ায় থাকতে তোমার কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে সেজদা দিতে তোমার কষ্ট হবে, রুকু দিতে তোমার কষ্ট হবে। বলে অথচ তুমি তোমার এই সময়টাকে যৌবনকালের মধ্যে হেলায় দুলায় অবহেলার মধ্যে কাটা দিছ। আজ যদি তুমি বৃদ্ধ বাবা, তোমার যৌবনকালটা আমল দ্বারা সুসজ্জিত করতা, নিজের জীবনকে আমল দ্বারা সাজাইতা, বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে আরশের নিচে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দিতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বয়স্ক আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে কদর করো। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসরতাকে মূল্যায়ন করো। কেননা তুমি তোমার জীবনের মধ্যে এখন অবসর আছো, এখন চাইলে 2 রাকাত নফল নামাজ বেশি পড়তে পারবা। কথা বলেন ঠিক কিনা? জীবনের মধ্যে যখন তোমার ব্যস্ততা চলে আসবে, সংসারের ব্যস্ততা, ছেলে সন্তানের ব্যস্ততা, বিবি বাল বাচ্চার ব্যস্ততা যখন চলে আসবে, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা যখন চলে আসবে, তখন চাইলেও সেই মহান মালিকের দরবারে তুমি সিজদা দিতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানায় দিছে, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক। এরে দোস্ত, ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসরতাকে মূল্যায়ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক। বলে দোস্ত, তোমার দরিদ্রতা আসার পূর্বে তুমি তোমার ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিছে, আজকাল তোমার মধ্যে টাকা আছে, তুমি চাইলে সেখান থেকে খাইতে পারবা, চাইলে তুমি সেখান থেকে কাউকে দিতে পারবা, চাইলে তুমি সেখান থেকে দান সাদকা করতে পারবা, চাইলে তুমি সেই টাকা থেকে তুমি মসজিদ মাদ্রাসা করতে পারবা, চাইলে সেই টাকা থেকে তুমি আল্লাহর ঘর মসজিদে দিতে পারবা। কিন্তু দরিদ্রতা যখন তোমার মধ্যে আসবে, তুমি যাই না রাখো, তুমি সেইগুলো তোমার মনের মধ্যে থাকলেও তুমি করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
দরিদ্রতা আসার পূর্বে তুমি তোমার ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। এরপরে হাদিসে বলতেছে ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। এ দোস্ত খুব খেয়াল করে শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মৃত্যু নামক বস্তুটা তোমার কাছে আসার পূর্বে তুমি তোমার আমলকে সুন্দর করো। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানায় দেন, আমার উম্মত, এই যে হায়াতটা, সাময়িক সময়ের হায়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে দিছি, এই হায়াতটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার উম্মতি মুহাম্মদের বান্দাদেরকে হায়াত দিছি অল্প, কিন্তু নেক আমল দিছি বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 থেকে 70 বছরের মধ্যে হায়াত দিয়া দিয়েছেন, অথচ আগের কালের উম্মতদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হায়াত দিয়েছেন 200 বছর, 300 বছর, 500 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন। কিন্তু আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 200 বছর, 500 বছর হায়াত দেন নাই। আমার উম্মতকে অল্প সময় হায়াত দিয়েছেন, যার কারণে এই অল্প সময়ের মধ্যে আমার উম্মত বেশি বেশি নেক আমল করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোর আমলগুলোকে বাড়ায়া ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সাময়িক অল্প সময়ের মধ্যে বান্দা যদি নেক আমল কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করাইতে পারে, তাহলে সেই মহান মালিক যদি আপনার উপরে খুশি হয়ে যায়, সেই মহান মালিক যদি আপনার উপরে রাজি হয়ে যায়, বলে আপনার জন্য আর কিছু দরকার আছে? বলে যেই মালিক জান্নাত বানাইছে, যেই মালিক জাহান্নাম বানাইছে, যেই মালিক আসমান বানাইছে, যেই মালিক জমি বানাইছে, যেই মালিক জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বানাইছে, ওই মালিক যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার আর কিছু দরকার আছে? এই জন্য বুজুর্গরা বলেন, না চাহিয়ে জান্নাত ना चाहिए जहन्नम, अगर तू एक मेरे साथ था रहे तो कोई शाय नहीं चाहिए। अल्लाह अकबर। बुजुर्गरा बोलें, अल्लाह আমি জান্নাত চাই না, আল্লাহ আমি জাহান্নাম চাই না, আল্লাহ আমি জান্নাতের নাজ নিয়ামত চাই না, আমি শুধু একমাত্র চাই তোমাকে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বায়ু দোস্তরা, যার আল্লাহকে, যে আল্লাহকে বানায় নিছে, যে আল্লাহকে নিজের কাছে নিয়ে আনিছে, যেই ব্যক্তি আল্লাহর নিকটে গিয়া গেছে, যেই ব্যক্তি তার আমল দ্বারা নিজের জীবনকে সুযোজিত করছে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাজি খুশি হয়া, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা খুশি হয়া তাকে চিরস্থায়ী জান্নাত আল্লাহ পাক দিয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার পূর্বে তুমি তোমার এই জীবনটাকে, তুমি তোমার এই হায়াতটাকে মূল্যায়ন করো। বলে এই হায়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা বনি আদমের পিছনে, উম্মতে মুহাম্মদের পিছনে শয়তান লেগে আছে। আপনি যেই কোনো নেক আমল করতে যাবেন, শয়তান আপনাকে বাধা দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় মূল্যবান, সবচেয়ে বড় মহব্বতের ইবাদত হচ্ছে নামাজ। ওই নামাজ পড়তে যাবেন, শয়তান বিভিন্ন বিষয় মাথার মধ্যে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে যাবেন, বলে নামাজ এমন একটা বিষয়, হাদিসের মধ্যে বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন।
বলে বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা দেয়, বলে দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যে এর চাইতে ভালো উত্তম কিছু আর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নামাজ পড়তে গেলে শয়তান আমাদের মনের মধ্যে, আমাদের দিলের মধ্যে বিভিন্ন কথা চিন্তা করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমি নামাজ পড়তে গেলাম, নামাজ শুরু করলাম, সেই নামাজের মধ্যে শয়তান দেখবেন এত একটা নেক আমলের মধ্যে শয়তান ঢুকায় দিবে, দোকানের মধ্যে মনে হয় তালাটা লাগাই নেই। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করবে যে অটোটা রাইখা আসলাম, চাবিটা মনে হয় ওইখানে কি রাইখা আসলাম কিনা। চিন্তা করলো ঘরের থেকে বাইরেলাম, দরজাটা কি তালা লাগাই আসলাম কিনা। এরকম নামাজের মধ্যে দাঁড়ালে চিন্তা আসে না? আসে। বলে শয়তান এরকম ভাবে বান্দাকে রবের নৈকট্যবর্তী হইতে দেয় না, কারণ শয়তানও জানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন রবের কদমে সিজদা দেয়, ওই রব ওই বান্দাকে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শাবান মাস এমন একটা মাস যেই মাসে তোমরা আমলগুলাকে সুন্দর করো। সাহাবায়ে কেরামদেরকে জানায় দিতেন, এ সাহাবায়ে কেরাম, শাবানের চাঁদ আসমানের মধ্যে উঠে গেছে, তুমি তোমার আখিরাতের ব্যবসার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কেরাম এই কথা শুই না, সাহাবায়ে কেরাম এই কথা শুই না, তারা তাদের দুনিয়াবি ব্যবসাকে গুটায় নিতেন এবং রমজান মাসে বেশি বেশি নেক আমল করার জন্য নিজের জীবনকে প্রস্তুতি করে নিতেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বুড়া বাবারা, যুবক ভাইয়েরা খুব খেয়াল করে শুনুন, রমজানের পূর্ববর্তী মাস, এই মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া অন্য যে মাসগুলোর মধ্যে বেশি রোজা রাখতেন।